রেডি হইতেছে কিন্তু ভিডিও। আসসালামু আলাইকুম। দেখুন, আসলে আমরা বাংলাদেশের লোক। বাংলাদেশের লোক হয়ে যদি বাংলাদেশের সেই এজেন্সি যদি আমরা সুবিধাটা যদি না পাই, দেখুন অল্প একটু মাস দিল আমাদের মাত্র মালের রুপিয়ে 1000 রুপিয়া বাংলা 6500 টাকা কালকে একটু সামানের জন্য। কিন্তু অনেক লোকে সামান অনেক কম নেয়, ওদেরকে যদি মানে জরিমানাটা আমাদের যেটা নেই ওইটা যদি এদেরকে দিয়ে দিতে তাহলে আমার মনে হয় ভালো হতো। কারণ আমাদের থেকে জরিমানা নেই, এদের কি লাভ? যারা সামান কম নেয় তাদেরও তো অবস্থান ভালো না। অনেকজনে আছে হাতের ব্যাগটাই নিয়ে যায় বাড়তি কোনো সামান, তো এদেরকে আমাদের মতো এই আমাদের জরিমানাটা এদেরকে দেওয়া দরকার। কারণ কেউ কম নিল কেউ বেশ নিল, কোনো সমস্যা নাই। তো দেখেন, আমি এখন নিউজ বাংলাতে আছি, দেখুন আপনারা পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি বিমানের, আপনারা দেখুন। দেখেন, আসলে টাকাটা 6500 টাকা আমাদের কিন্তু চোখে যদি মরিচ দেয় ওরকম চলতো না, কিন্তু আমাদের এই টাকাটাতে নেওয়া আমাদের কষ্টটা কেমন এর চেয়ে বেশি লাগছে। কারণ আমাদের ফ্লাইট, আমাদের বাংলাদেশের ফ্লাইট, আমরা নিউজ বাংলা গর্ব করি আমরা, কিন্তু গর্বটা করে আমাদের কি লাভ হইলো দেখুন আপনারা। তা আমি মনে করি সবচেয়ে ভালো এর চেয়ে পল্লিশ এয়ারলাইন্স আরও ভালো হবে, ওইখানে সুযোগ সুবিধা মোটামুটি ভালো আছে। আমাদের ফ্লাইট যদি আমাদের জন্য যদি সুযোগ সুবিধা যদি না দেয় তাহলে আমরা যাবো কার কাছে? নিজের মা যদি নিজের ছেলে মেয়েদেরকে যদি আদর না করে সৎমা কি আদর করবে? আমি মনে করি তদ্রূপ এরকমই আমাদের ইউজ বাংলা, অন্য কিছু নেই। আর এটা চিন্তা দরকার ছিল, তাও বাংলাদেশের লোক মালের রুপিয়া 12,300 টাকা দিয়ে টিকিট কাটছে, অলরেডি টিকিটটার দাম হচ্ছে বাংলার 80,000 টাকা। তাও ঈদের পরের দিন, আজকে 7 তারিখে টিকিটটা কাটছি বাংলাদেশের ঈদের দিন। আর ঈদের আগে যদি আমি টিকিট কাটতে হয় তাহলে 1 লাখ টাকার উপরে বাড়ে বাংলা। তো ঈদের পরে বাংলা 75,000 টাকার টিকিট কাটিয়ে আমি যদি 5 কেজি সামান যদি বেশি না নিতে পারি, তাই আর আমাদের লাভটা হলো কি? যে টাকা খরচ করে আমরা বিমান ভাড়া দিচ্ছি, ওই বিমান ভাড়াটা আমাদের হিসাবে জুলুম করে নিতেছে আমাদের থেকে। তো যা হোক, আপনারা কমেন্টে বাকিটা বলবেন, কি আমার ভিডিও ভালো খারাপ আপনারাই বলবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করুন। ওকে, আসসালামু আলাইকুম।